Assalamu alaikum, this is Atiyar Rahman Lipu from Mirul Badda DIT project Dhaka. Today I am going to try different things with my lunch. আমরা সবাই কম বেশি খুলনার চুই ঝালের কথা জানি। আর ঢাকাতে অনেকগুলো নামি রেস্টুরেন্ট হয়েছে যেখানে খুলনার চুই ঝাল পাওয়া যায়। নামি দামি রেস্টুরেন্টগুলো ছাড়াও কিছু হোটেল আছে যেখানে সস্তায় চুই ঝাল পাওয়া যায়। মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ভেতরে এই চুই ঝালের দোকানটি নতুন দিয়েছে নজরুল ভাই। রেস্টুরেন্ট ছাড়াও চুই ঝাল ঢাকাতে আরও অনেক জায়গায় আছে, সেটা কি জানেন? ওই সিরাজ চুইঘর আছে, তারপর উত্তরাতে আছে, ধানমন্ডিতে আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম। তো আমি সাতক্ষীরা খুলনা ছেলে। তো আমাদের অঞ্চলে চুই ঝাল একটা আমাদের মেইন একটা খাবার হয়ে দাঁড়িয়েছে। আব্বাস হোটেল, এরপরে আছে খুলনার কামরুল এরপরে আমাদের পাটকেলকাটা একটা আছে, একটা হুজুরের হোটেল বলে। তো সাধারণত আমাদের এই মাংসগুলো চুই ঝাল দিয়ে রান্না করলে কী হয়, স্পাইসিটাই তেমন ক্ষতি নাই, হ্যাঁ, আর এর ওষুধের গুণ অনেক বেশি। বগুড়ার দই বা বিভিন্ন জায়গার নাটোরের কাঁচাগোল্লা, আমি চাই এক সময় ধরে এরকম একটা হয় যে খুলনা সাতক্ষীরার চুই ঝাল। গরু না খাসি? খাসি হয় না আপনাদের? না, এখানে গরু গোস্তের সাথে চুই আছে, আর এগুলো হচ্ছে চুই ঝাল, আর সাথে একটি করে রসুন আছে। ওটা পছন্দ মতো যে কোনো একটি টুকরা দেন। রসুন, চুই, দুইটা রসুন, দুইটা চুই। মানে আমার 140 টাকার মধ্যে কি কি আছে এখানে? এই গোস্ত আর এটা এক্সট্রা, তাই না? এটা এক্সট্রা, আর হচ্ছে ডাল এক্সট্রা। ডাল আর ভাত কত? 30 টাকা। 30 টাকা। 10 আচ্ছা, 30 আর এটা হচ্ছে 140। না, এই দুটা তো 140, এটা আর এটা, আর এখানে হচ্ছে 10 20, তাহলে হবে 140 প্লাস 10 160 টাকার খাবার। এখানে 170 টাকা। জি। ও মানে ভাত আলাদা, শুধু চুই ঝাল আর হচ্ছে গরু হচ্ছে 140, ভাত আলাদা। এখন 140 টাকার চুই গোস্তের মধ্যে পেয়েছি একটি বড় গরুর গোস্ত, দুইটা রসুন, আর চুই ঝালের দুইটা ডগা। আমার হাতে এগুলো হচ্ছে চুই ঝাল। সাধারণত রান্না করার পরে চুই ঝালগুলো এরকম থাকে, আর আমি কয়েকটা চুই ঝাল চিবিয়েছি, চিবানোর পরে চুই ঝাল ঠিক এরকম। চুই গোস্তের সাথে রসুন দেওয়াতে খাবারের স্বাদ অনেক গুণ বেশি বেড়ে গেছে। এই হোটেলের স্টাফের পছন্দ মতো দেয়া গরুর গোস্তের টুকরা বেশ ভালো রান্না হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার খাওয়া দাওয়া শেষ, আর আমি আমার ডেসক্রিপশানে এই হোটেলের লোকেশন দিয়ে দিয়েছি। আমি আসলে কোনো ফুড ব্লগার না, আমি জাস্ট দুপুরে ক্ষুধা লাগছিল, আমি খেতে গেছিলাম। আর খাবারের কোয়ালিটি যদি আমি বলতে চাই তাহলে আমার কাছে ভালো লেগেছে চুই ঝাল। আর এই প্রাইসে আমার মতে ঢাকাতে এই নজরুল ভাইয়ের দোকানের চুই ঝাল আসলেই ভালো। কিছু মানুষের কথা শুনলেই বোঝা যায় যে সে কেমন। তো এই দোকানের মালিক নজরুল ভাইয়ের সাথে কথা হয়েছে, তার কথা যতটুকু বুঝতে পারলাম তিনি একজন ভালো মনের মানুষ। তো এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।